হ্যালো বন্ধুরা, আজকে বীজগণিতের কয়েকটা টিপ শিখে নিন। অ্যালজেব্রা। যেমন এখানে প্রথমটা কি আছে, ইফ এ প্লাস বি ইকুয়াল টু 4, তাহলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার ইকুয়াল টু 10, এটা দেওয়া আছে। তাহলে এই যে A4 আর B4 মানে কত, এগুলো ফর্মুলা দিয়ে করতে গেলে তো অনেক ঝামেলা, কোনো দরকারই নেই। এমন একটা জিনিস চিন্তা করতে হবে যে যোগ করলে 4 হয়, আবার সেই দুটো স্কোয়ার করলে যেন 10 হয়। তাহলে এখানে বুঝতে পারছি এ মান যদি 3 ধরি, বি মানে 1 ধরি, তাহলে কত হবে? এই যে 3 তিরিখে 9, আর 1 স্কোয়ার 1, 9 আর 1 10, আবার এটাও 3 আর 1 4 মিলে গেল। তাহলে আমার এখানে কি হবে, A4 যোগ B4। তার মানে কি, এই যে এটা 3 ধরেছি, তাহলে 3-এর 4 যোগ বি মানে 1 ধরেছি, 1-এর 4। তো 3-এর 4 মানে কি, 3 তিরিখে 9, 9 9 81, তাহলে 81 যোগ এই যে 1, তাহলে কত হলো এখানে? 82 উত্তর। এই যে অপশনে আছে 82 উত্তর। এইরকমভাবে এই অঙ্কগুলো করতে হবে। যেমন পরেরটা দেখলেও বোঝা যাবে, এই যে A প্লাস বি 12 আর AB সমান 35, তাহলে A স্কোয়ার যোগ বি স্কোয়ার, এখানে যাই থাকো আমার দেখা দরকার না, আমার এই দুটো নিয়ে খেলা। তাহলে AB সমান, তাহলে এটা দেখেই বুঝতে পারছি 5 7 35, মানে একটা 7 আর একটা 5 দিলে এটা 7 5 35 হয়। আবার এখানে 7 আর 5 12 হয়। তাহলে নো প্রবলেম, A মানে 7 আর B মানে 5। তাহলে এখানে কত হবে, A স্কোয়ার যোগ বি স্কোয়ার, তার মানে কত হবে 7-এর স্কোয়ার যোগ এটা 5 যোগ বি 5-এর স্কোয়ার, তার মানে কত 49 যোগ 5 মানে 25, তার মানে 9 আর 5 14, 4 হাতে আছে 1, 4 দিয়ে 6 আর 1 7। তাহলে কত উত্তর হলো? এটা 74 উত্তর হলো। কি সহজ লাগছে না? কোনো ফর্মুলা দরকার নেই, কিছুই দরকার নেই এগুলো। তারপরটা দেখা যাক, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1 দেওয়া আছে, এবং এখানে আবার ব্র্যাকেটে বলে দেওয়া আছে এক্স ওয়াই অ্যান্ড জেড আর পজিটিভ নাম্বার, সেগুলো সব ধনাত্মক সংখ্যা, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1। তাহলে মিনিমাম ভ্যালু, মানে এটার মিনিমাম ভ্যালু বলতে পারি। আচ্ছা, এই 3কে যদি যোগ করে 1 হয়, তাহলে প্রত্যেকটা 3 ভাগের 1 ভাগ করে হবে কিনা? 3টা আছে না, তাহলে এটাও এক্স মানেও 1-এর 3, এটাও মানে 1-এর 3, এটাও 1-এর 3, মানে 1কে 3 ভাগের সমান করে নেবো আর কি সব, তাহলে 1-এর 3। তাহলে এইটার মান চেয়েছে না, তাহলে 1/x, তার মানে এটাও 1-এর 3, এটাও 1-এর 3, 1-এর 3, তাহলে 3টা 1-এর 3 যোগ করলে 1 হয়ে যায়। তাহলে এইবার এইটা সরাসরি করব, এই যে 1 বাই এই যে x মানে 1-এর 3, 1-এর 3 মানে আবার 3টা চলে যাবে উপরে, তাহলে এই যে 3 উপরে চলে গেল। আবার এটাও একই ব্যাপার, 1, এটা কিন্তু বড় দাগ, তারপর 1-এর 3 মানে উপরে চলে গেল, এটারও 3 উপরে চলে গেল। তাহলে কত হলো, 3 যোগ 3 যোগ 3 সমান কত হলো? 9। 9 উত্তর। কি সহজ লাগছে না? আরেকটা দেখি, এখানে এরকম দেওয়া থাকছে, আজকাল এরকম পেঁচানো অঙ্ক থাকবে, বীজগণিতের অঙ্ক। আবার এই যে ওয়েস্ট বেঙ্গল SSC আসছে, এখানে এই ধরনের অঙ্ক সাধারণত দেয়, অ্যারিথমেটিক বলে, কিন্তু বিভিন্ন সাবজেক্ট, সব সাবজেক্টেরই দেয়, অঙ্কের যে শাখাগুলো আছে। তাহলে এরকম দেওয়া আছে, এটা মানে 10। আচ্ছা, এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি না যে আমরা যখন সলিউশন করব, তাহলে এখানে মানে কে কিউব না, আর কে সমান 10 সহজ করে নিতে হবে। এই যে 10 আছে মানে এগুলো সব যোগ করলে 10 হবে, তাহলে মনে মনে ধরে নিতে হবে। আমি যদি এখানে কত ধরি, এখানে যদি 2 ধরি, তাহলে কত হয়? কে সমান যদি 2 ধরি, তাহলে এখানে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, আর এটা আবার 2, তাহলে 8 10 মিলে যাচ্ছে না? তাহলে কে এর মান কত হলো? 2। অঙ্ক করতে হলো আমাকে। অ্যাকচুয়ালি এখানে অঙ্ক করতেই হয় না, যেখানে যে কটা অঙ্ক দেখিয়েছি না, কোনোটাই কোনো ফর্মুলা লাগবে না, কিছু লাগবে না, নিজের বুদ্ধি থাকলে, ইন্টেলিজেন্স থাকলে একদম মানে 15 থেকে 20 সেকেন্ডে হয়ে যাবে। তাই এই অঙ্কগুলো ভালো লাগলো, ভালো লাগলে কী করতে হবে? ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে, আর কি করতে হবে, পারলে লাইক এবং শেয়ার করতে হবে, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ অল।